পরিবারের একটা নতুন ভিডিওতে জানাই সকলকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা বহু প্রতীক্ষিত বাঙালি দুর্গোৎসব ঘিরে। না, তবে দুর্গোৎসব বললে ভুল হয়। এই কাদামাটির খেলাটা কিন্তু এই স্থানে 12 মাস হয়ে থাকে, কখনো কম কখনো আবার বেশি। ভাবতেও কতটা অবাক লাগে না, এই কংক্রিটের সময়ে এসেও এই মানুষগুলো কাদামাটি ছাড়া বোধহয় কিছুই বোঝে না। অটুট থাকুক মাটির প্রতি তাদের এই ভালোবাসা। যাই হোক, চলে এসেছে বাঙালির সর্ববৃহৎ, বলা যায় সর্বোপরি একদম কাছের উৎসব দুর্গা উৎসব। তাই আজকে আমি আমার অনেক বন্ধুদের একটা আবদারের ভিডিও ছিল যে আমি আমার ভিডিওর মাধ্যমে যেন কুমারটুলির বর্তমান পরিস্থিতিটা তাদের সামনে একবার তুলে ধরতে পারি। এই কুমারটুলির ভিডিওটা দেখতে দেখতে যারা পুরো ভিডিওটা দেখবেন তাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন থাকবে, যদি পারেন উত্তরটা দিয়ে যাবেন। পুজোর বাকি আর মাত্র 49 দিন। ইতিমধ্যেই কিন্তু কুমারটুলিতে জোর কদমে একদম প্রস্তুতি পর্ব চলছে মা দুর্গা তৈরির। কোথাও বা ছোট ছাঁচের দুর্গা, কোথাও বা বৃহৎ আকার এক একটা দুর্গা। আশা করব আমি আপনাদের সামনে ফুটিয়ে তুলতে পারছি শিল্পীরা ঠিক কতটাই ব্যস্ত। কুমারটুলির এই জায়গাটি আমার ভীষণ পছন্দের। এখানে মা দুর্গার সমস্ত কারুকার্যই কিন্তু মাটির কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। আজকের পর্বে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন থাকবে। কেউ কি বলতে পারবেন মা দুর্গা তৈরি করতে ঠিক কত প্রকার মাটির প্রয়োজন হয়? যদি কারো জানা থাকে কমেন্টে অবশ্যই উত্তরটা আমাকে জানাবেন। এখানেই আমি দেখছিলাম একমাত্র যেখানে সবে মাত্র কাঠামোর ওপরে এই কাকু বিচুলি দিয়ে প্রতিমা তৈরির প্রথম পর্বটি শুরু করেছেন। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে এই কাকুর কাজ আমি দেখছিলাম। ভীষণ ভালো লাগে যখন আমি কুমারটুলিতে যাই। ঘন্টার পর ঘন্টা কখন যে অতিবাহিত হয়ে যায় বোঝাই যায় না। মায়ের এই মুখটি যে কি অসাধারণ লাগছে তা ভাষায় প্রকাশ করার নয়। আচ্ছা, একটা কথা বলুন তো, বাড়ির দুর্গা নির্যাতিত হচ্ছে, গর্ভের দুর্গা হত্যা হচ্ছে, জন্মদাত্রী দুর্গা বৃদ্ধাশ্রমে যাচ্ছে, তাহলে কোটি কোটি টাকা খরচা করে কি দরকার এই মাটির দুর্গার পুজো করা? মা কি আদৌ এতে সন্তুষ্ট হন? এখানে যে মায়ের মূর্তিটি দেখতে পাচ্ছেন এটি আসলে গত বছরের মূর্তি। এইবার হয়তো এর নতুন কোনো রূপ হবে। এই যে মায়ের মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মূর্তিগুলি কুমারটুলিরই শিল্পী সুধীর কুমার মহাশয়ের তৈরি মূর্তি। ইতিমধ্যে অনেকেই প্রায় কুমারটুলিতে পৌঁছে গেছেন ভিডিও তোলার জন্য অথবা ফটোশ্যুট করার জন্য। যারা গেছেন বা যারা পরবর্তীতে যাবেন সকলের কাছে একটা অনুরোধ রইল, আপনারা ভিডিও করার জন্য অথবা ফটোগ্রাফি করার জন্য দয়া করে কোনো শিল্পীকে অন্তত বিরক্ত করবেন না। বিশ্বাস করুন, আপনি আপনার ওই একটা ফটো অথবা ভিডিওর জন্য যে বিরক্তটা ওনাদেরকে করছেন, ওনাদের কিন্তু অক্লান্ত পরিশ্রমের ফলেই আমাদের এই এত সুন্দর সুন্দর মূর্তি ওনারা উপহার দিচ্ছেন। তাই ওনাদেরকে বিরক্ত করিয়া দয়া করিয়া এই কাজটি নষ্ট করিবেন না।
তবে হ্যাঁ, ওনাদের ব্যবহার ভীষণই ভালো। ওনারা একটাই কথা বলেন যে আপনি বাইরে থেকে যত ইচ্ছা ভিডিও করুন, যত ইচ্ছে ফটো তুলুন, কিন্তু ভেতরে কেউ আসবেন না। এত খুশির মাঝেও মা আসছে, মনে এক অদ্ভুত আনন্দ, এক অদ্ভুত ভালো লাগা রয়েছে, কিন্তু তার মধ্যেও বিষাদের সুরটা কিন্তু এখনো মন থেকে মুছে যায়নি। হ্যাঁ, ঠিকই ভাবছেন, আমি সেই আরজি করে অভয়া দিদির কথাই বলছি। আজকের দিনে আমি ভিডিওটা পোস্ট করছি, 1 বছর পার হয়ে গেল। আমাদের অভয়াদি কিন্তু আজও বিচার পেল না। এ যেন নারী জাতির কাছে একটা অত্যন্ত কলঙ্কের দিন। একটা নারীর সম্মান হানি হওয়া মানে সকল নারী জাতির সম্মান নষ্ট হওয়া। শুধু একটাই কথা, মা, এর বিচার কি হবে না? চলুন, ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে একটু কমেন্ট করে দেবেন। আর যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে খুশির উড়ান পরিবারের সাথে থাকবেন। চলুন তবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। অবশেষে সকলের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল, আপনার বাড়ির মেয়েটিকে শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে দয়া করে আপনার বাড়ির ছেলেটিকেও একটি ছোট্ট শিক্ষা দেবেন, যে রাস্তায় কোনো মেয়েকে দেখলে সে যেন তাকে ভোগ্যবস্তু মনে না করে, সে যেন মনে করে এই মেয়েটি তার দায়িত্ব এবং কর্তব্য।